এখন দেখাবো এসি কিভাবে সার্ভিস করা হয়। আমি এখানে ফুল ওয়াশ বা জেট পাম্প সার্ভিস কিভাবে করা হয় সেটি দেখাবো। তো চলুন দেখে আসি জেট পাম্প ওয়াশ কিভাবে করা হয়। তো এর জন্য বাঁ দিকে একটি ঘাট আছে, সেম ঘাট একটি ডান দিকেও আছে। এই দুটোকে আমরা দুই হাত দিয়ে যদি উপরের দিকে চাড়ি তাহলে কিন্তু উপরের ফ্রন্ট ক্যাবিনেটটি খুলে যাবে। ফ্রন্ট ক্যাবিনেটটি খুলে গেলে হিতাচির ডান দিকে একটি স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড দিয়ে আমরা ক্যাবিনেটটিকে দাঁড় করিয়ে দিব। এবার এর তলায় দুটো ফিল্টার থাকে, এই ফিল্টার দুটোকে আমরা টেনে বের করব। দেখুন ফিল্টারের উপরে একটি স্তর পড়ে গিয়েছে নোংরার, এর জন্য কিন্তু ভেতরে বাতাসটি আসছে না। তো এবার আমরা এই ফিল্টারগুলোকে খুলে নিব। এর পাশে আরেকটি ফিল্টার আছে সেম একই রকম, তো এটাকে আমরা খুলে নিব। দুটো ফিল্টারই থাকে, তো দুটো ফিল্টার আমরা খুলে নিলাম। এবার এর উপরে দেখুন সুইং ব্লেডের মিডিলে দুটো লক আছে, আমরা এই লক দুটোকে খুলে নেব। উল্টো দিকে প্রেস করলেই খুলে যায়। এবার দুই পাশে দুটো আছে, এই দুটোকে হালকা টেনে বের করে নেব। সুইং ব্লেডটিকে খোলা হয়ে গিয়েছে। এবার ওপরে যে ক্যাবিনেটটি আছে সেটিকে খুলে নেব। এর দুই পাশে দুটো লক আছে, হালকা টান দিলেই বেরিয়ে যায়। তো এবার আমরা এখানে স্ক্রুগুলোকে খুলে নেব। এখানে অনেকগুলো স্ক্রু আছে, এখানে টোটাল 11টি স্ক্রু আছে। সব কোম্পানিতে থাকে না, কোনো কোম্পানিতে দুটো থাকে, কোনো কোম্পানিতে 11-12টাও থাকে। তো এখানে আমি সব স্ক্রুগুলোকে এক এক করে খুলে নেব। এখানে নিচে 3টে স্ক্রু আছে রাবারের মধ্যে, এই 3টেকেও আমি না খুলে নেব। সবগুলোকেই এক এক করে খুলে নিতে হবে। সব স্ক্রু আমার খোলা হয়ে গিয়েছে। এবার আমি উপরে দুটো লক আছে, এই যে উপরে ডান দিকে একটি লক আছে, বাঁ দিকে এখানেও একটি লক আছে। এই লক দুটোকেই খুলে নিলাম। লক দুটো খুলে নেওয়ার পরে ক্যাবিনেটটিকে নামিয়ে নিলাম। এবার দেখুন এর উপরে একটি ক্যাবিনেট আছে ব্ল্যাক কালার, এই ক্যাবিনেটটিকেও খুলে নিতে হবে। এই ক্যাবিনেটটিকে খুলে নিলে তবেই আমরা জেট পাম্প দিয়ে ভালোভাবে ওয়াশ করতে পারবো। তো একটি স্ক্রু বাঁ দিকে খুলে একটু উপর নিচে টানাটানি করেই দেখবেন ক্যাবিনেটটি খুলে চলে আসছে। তো প্রত্যেকটা ক্যাবিনেটের পার্টকে আমরা খুলে নিয়েছি। এবার দেখুন কুলিং কয়েলটি, কুলিং কয়েলটির ওপরে দেখুন একটা নোংরার স্তর পড়ে গিয়েছে। এরকম স্তর যদি থাকে তাহলে কিন্তু কুলিং কয়েলে থেকে বাতাস আসে না, এবং বাতাস না আসার ফলে ঠান্ডাও কম হয়। আর এরকম নোংরা যদি বছরের পর বছর পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের এসির কুলিং কয়েলটি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা এই যে একটি কুলিং কয়েল ক্লিনার ফর্ম, এই ফর্মটি আমরা পুরো কুলিং কয়েলে স্প্রে করে দেব। এটি স্প্রে করলে কুলিং কয়েলটি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তাই আমরা আগাগোড়া প্রত্যেকটা জায়গায় এইভাবে ফর্ম স্প্রে করে দেব। ফর্ম স্প্রে করে আমরা মোটামুটি 15 মিনিট ওয়েট করব, তারপরে জল দিয়ে পরিষ্কার করব। ফর্ম দেওয়ার পরে আর কিছুই দেওয়ার দরকার নেই, আমরা এখানে ফর্ম দিয়ে রেখে দিলাম। তারপরে ইনডোরের পার্টগুলোকে এখানে পরিষ্কার করার জন্য চলে এসেছি। এখানে আমরা শ্যাম্পুর জলে এই প্রত্যেকটা পার্টকে পরিষ্কার করব। এগুলো দেখুন আমি সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আর এগুলোকেও কিন্তু সেম একইভাবে শ্যাম্পুর জল ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফিল্টার দেখছেন, এই ফিল্টারটিকে আমি এই ব্রাশ দিয়ে আর শ্যাম্পু জল তুলে ঘষে ঘষে পরিষ্কার করছি। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা পার্টকে পরিষ্কার করব। এইভাবে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে শুকিয়ে আমরা লাগাবো। এবার ওখানে আমি শুকোতে রেখে এসেছি। এবার ইনডোরটিকে কাভার দিয়ে কাভারিং করে দিয়েছি জেট পাম্প করার জন্য। জলটিকে আমি জানলা দিয়ে বাইরে ফেলছি, যদি জানলা না থাকে তাহলে আমরা নিচে বালতি রেখে দেবো একটা। আমি জেট পাম্প দিয়ে পুরো কুলিং কয়েলটিকে এপাশ থেকে ওপাশ থেকে ভালোভাবে ধুয়ে ফেলছি। এইভাবে কিন্তু পুরো কুলিং কয়েলটিকে পরিষ্কার করতে হবে। পুরো কুলিং কয়েল থেকে দেখবেন যে অনেক নোংরা বেরোবে জলে। তারপরে নিচের যে ব্লোয়ার ফ্যান আছে
ব্লোয়ার ফ্যানটিকে আমরা প্রসার করব, কারণ ব্লোয়ার ফ্যানের ভেতর অনেক নোংরা জমে যায়। ব্লোয়ার ফ্যানের যে ধারগুলো থাকে পাখার, সেই পাখাতে দেখবেন যে একটি নোংরার স্তর জমে যায়, যে কারণে ফ্যান বাতাসকে ভালোভাবে টেনে নামাতে পারে না। তাই আমরা সবসময় ব্লোয়ার ফ্যানটিকে প্রসার করব। এইভাবে যদি আমরা পাম্প দিয়ে ওয়াশ করি, এসির ভেতরে কিন্তু কোনো নোংরা থাকবে না। তাই আমরা চেষ্টা করব এইভাবে ওয়াশ করা। বছরে অন্তত একবার যদি এইভাবে আমরা ওয়াশ করি, তাহলে কিন্তু এসিটি খুব সুন্দর কুলিং দেবে এবং অনেক দিন ভালো থাকবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি দেখুন ওপর নিচে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে কুলিং কয়েল কতটুকু নোংরা তার উপর ডিপেন্ড করবে যে আমি কত বালতি জল দেব। এবার আমি ক্যাবিনেটগুলোকে লাগিয়ে নেব। আমি উপরের ক্যাবিনেটটিকে প্রথমে লাগিয়ে নিয়েছি, ব্ল্যাক ক্যাবিনেটটিকে। বাদিকে একটি স্ক্রু আছে, স্ক্রুটিকে প্রথমে টাইট করে দেব। স্ক্রুটিকে টাইট দেওয়ার পরে আমি তারপরের যে বাকি সাদা ক্যাবিনেটগুলো আছে সেগুলোকে লাগাবো। এবার মেন ক্যাবিনেটটিকে লাগাবো। মেন ক্যাবিনেটটিকে তুলে যে ঘাটগুলো আছে যে জায়গায় ছিল আগে ঠিক সেই জায়গাতেই বসাবো। বসানোর পরে উপরে একটি লক, ডান দিকে বাঁ দিকেও সেম একই রকম উপরে লক দুটোকে বসিয়ে নিলাম। লক দুটো বসে যাওয়ার পরে আমি স্ক্রুগুলোকে টাইট করব। সঠিকভাবে বসেছে কিনা দেখে নিতে হবে, তারপরে স্ক্রুগুলোকে টাইট করতে হবে। এখানে স্ক্রু আমি এপাশ ওপাশ সবগুলোকে লাগিয়ে নেব। এখানে মোট 11টি স্ক্রু আছে, সবগুলোকেই লাগিয়ে নিতে হবে। আমার স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি ফিল্টার দুটোকে লাগিয়ে দেব। এখানে বাঁ দিকে একটি ফিল্টার এবং ডান দিকে একটি ফিল্টার, মোট দুটো ফিল্টার এখানে আছে। ফিল্টারগুলোকে বসিয়ে দেওয়ার পরে ওপরের যে ফ্রন্ট ক্যাবিনেটটি আছে দুই পাশে দুটো লক আছে, ঘাটে ঢুকিয়ে বসিয়ে দিলাম। এবার সুইং ব্লেডটিকে আমরা সবসময় দুই পাশের দুটোকে আগে লাগাবো, তারপরে মিডিলের দুটোকে, আর খোলার সময় আগে মিডিলের দুটোকে। তাহলে আমাদের সুইং ব্লেডটি ভাঙার একদমই চান্স থাকে না। তো আমাদের মোটামুটি সব ক্যাবিনেটগুলো লাগানো হয়ে গেছে। নিচের রাবার 3টেকে লাগিয়ে দিলাম। ক্যাবিনেট ফিটিং সেটিং কমপ্লিট। এবার আমরা চালিয়ে দেখে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা এসিটিকে সার্ভিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।